স্টুডেন্টস ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7 যে কোনো ধরনের প্রাইভেট এবং গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্ট টিচার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং নন একাডেমিক ভ্যাকেন্সির আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার অবশ্যই করুন। আজকে আমি তোমাদের সাথে আমাদের রাজ্যের একটি কলেজের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আমি ফার্স্টেই বলে রাখি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেটি কিন্তু সম্পূর্ণরূপে অস্থায়ী। অস্থায়ী বলতে কন্ট্রাকচুয়াল, পার্মানেন্ট পোস্ট এটি নয়, এটি কন্ট্রাকচুয়াল। আমাদের রাজ্যেই মালদাতে রয়েছে। এবার কোন কোন সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট ওয়াইজ আপনাদের দেখতে হবে সেই সাবজেক্টে আপনাদের পোস্ট আছে কিনা, এবং আপনাদের যে কোয়ালিফিকেশনগুলো দরকার পড়ে, আপনাদের মাস্টার্স দরকার পড়বে, আপনাদের যদি নেট এবং সেট কারোর যদি ক্লিয়ার থাকে, এছাড়া যদি কারোর পিএইচডি থাকে, সেটা তারা কোনো রকম কিছু কোয়ালিফিকেশন বলে দেয়নি, যেহেতু তারা বলে দিয়েছে ইউজিসি নিয়মের অনুযায়ী হবে, তো ইউজিসি নিয়ম হচ্ছে এটাই। সাবজেক্টগুলো কী কী রয়েছে সেটা আমরা দেখে নেব। আমি ফার্স্টেই বলে দিলাম এই কারণে অস্থায়ী, কারণ অনেকে আছেন যারা পার্মানেন্ট পোস্টের জন্য হয়তো খুঁজছেন, কিন্তু অস্থায়ী হলেও আপনারা যারা কোনো রকম কোনো কলেজের সাথে যুক্ত নেই তারা কিন্তু অনায়াসে এখানে আবেদন করতে পারেন। কেন আবেদন করতে পারেন? আবেদন করতে পারেন, এক তো এটা এই রাজ্যের মধ্যে রয়েছে, আরেকটি বিষয় যে আপনার এখানে যে আপনাদের যে সাবজেক্ট রয়েছে সেক্ষেত্রে আপনাদের কন্ট্রাকচুয়াল বেসে আপনাদের নেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু সেখানে কন্ট্রাকচুয়াল ওয়াইজ নেওয়া হলেও কিন্তু কোনোভাবে বলে দেওয়া হয়নি যে কত দিনের জন্য বা কিছু। তো এটা আপনাদের হতেও পারে যে সেটা আপনাদের আস্তে আস্তে আপনাদের এক্সটেন্ড হতে গেল, যদিও সে বিষয়ে তারা কিছু জানায়নি। তো আমরা দেখে নিই কোন কোন সাবজেক্ট রয়েছে। সাবজেক্টের মধ্যে রয়েছে এডুকেশন, একটি পোস্ট রয়েছে, অবভিয়াসলি যেহেতু এটা একটি কলেজ থেকে এসেছে পোস্ট একটি থাকবে। সংস্কৃত, ভূগোল, ইংরেজি, আরবি আর হচ্ছে শারীরিক শিক্ষা। এই যে ইংলিশ, জিওগ্রাফি, সংস্কৃত, এডুকেশন, আরবি এবং ফিজিক্যাল সায়েন্স, এদের মধ্যে পোস্টটা রয়েছে। এবং এখানে এটাও বলে দেওয়া হয়নি যে কোন ক্যাটাগরিতে কোন পোস্ট রয়েছে। একটি পোস্ট হয়তো প্রত্যেকের জন্যই এই পোস্টটি হয়তো থাকবে। এবার আমরা দেখে নিই যে কোথা থেকে এই পোস্টটি এসেছে। দেখুন, এটা কিন্তু হরিশ্চন্দ্রপুর কলেজ থেকে এসেছে, এটি মালদাতে রয়েছে। যারা মালদার কাছাকাছি রয়েছেন বা এই রাজ্যের মধ্যে যারা রয়েছেন তারা অনায়াসে এখানে আবেদন করতে পারেন, সেক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা নেই। আচ্ছা, বলা হয়েছে যে বিজ্ঞাপনের 15 দিনের মধ্যে কিন্তু বায়োডাটা সহ আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে। কোনো রকম আবেদনপত্রের মূল্য এখানে নাই, কোনো রকম মূল্য আপনাদের দিতে হবে না, আপনাদের জাস্ট এটা বায়োডাটা সহ স্পিড পোস্ট করতে হবে, এবং আপনারা চাইলে কেউ কলেজে গিয়েও জমা করতে পারেন যারা কাছে যারা থাকে, নয়তো তারা স্পিড পোস্টের যারা দূরে থাকেন তারা স্পিড পোস্ট করে দেবেন। এবার 15 দিনের মধ্যে বলেছে, আজকে 5th জুলাই, এটা 24th জুলাইতে, তো এখন আপনাদের হাতে 15 দিন আছে। আপনারা হিসেব করে 15 দিনের মধ্যে যার মনে হচ্ছে সে কন্ট্রাকচুয়ালে পোস্টে সে যাবে, সে কিন্তু করতে পারে। আপনারা অ্যাড্রেসটা একবার দেখে নিন, হরিশ্চন্দ্রপুর কলেজ, পিঁপড়া, মালদা, পিন 732125। আচ্ছা, এটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনো রকম টিএ এবং ডিএ কিন্তু দেওয়া হবে না। সাক্ষাৎকার আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে, পরে আপনাদের জানিয়ে দেওয়া হবে। তো আপনাদের পুরোটাই জানানো হলো। আপনাদের যার মনে হবে যে যারা মালদার কাছে রয়েছেন বা এই রাজ্যে যারা বিলং করছেন, তারা যদি মনে করেন যে তারা কন্ট্রাকচুয়ালের পোস্টে তারা অ্যাপ্লাই করবেন, কারণ অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের কন্ট্রাকচুয়ালেও কিন্তু যে স্যালারিটা দেওয়া হয় সেটা কিন্তু খুব যে কম দেওয়া হয়, যদি যারা রাজ্যে যারা মালদার কাছাকাছি তাদের জন্য তো খুবই ভালো। আর যারা অন্য যারা স্টেট থেকে, মানে যারা আপনারা দূরে থাকছেন, তাদের জন্য কতটা কি ভালো হবে সেটা আপনারা ইন্টারভিউর মাধ্যমেই বুঝতে পারবেন। এটা কন্ট্রাকচুয়াল পোস্ট, প্রথমেই বলে দিলাম। এরাও ফার্স্টে খুব একদম ক্লিয়ারভাবেই কিন্তু সব কিছু জানিয়ে দেওয়া হয়েছে। দেখা হচ্ছে নেক্সট পোস্টের কোনো এক ভিডিও নিয়ে।